মুক্তিযোদ্ধারাও আছে, আমি সামনে দিয়ে তীরের মতো চলতেছি। আমরা যে হাঁটতেছি তারা তো অলরেডি বাইনোকুলার দিয়ে আমাদের লোকেশন দিতেছে, আমরা তো আর অত কিছু জানি না। এক একটা আইসা পিছনে পড়ে সারা গা ভিজে যায়। মনে হয় যে পুকুরের পানি আর নাই, একটা করে একটা যুদ্ধ লাগে গেছে। কিন্তু একমাত্র আমি মুক্তিযোদ্ধা না। মূল ঘটনা, যেদিন আপনার যুদ্ধটা হয় ওই দিন আমি বাইরে বাড়িতে ঘোরাঘুরি, হঠাৎ মনে হলো যে আমি একটু মাছ ধরতে যাব। খুব রোদ পড়তেছে, রোদের ভিতরে একটা দেশীয় টেটা আছে না, টেটা নিয়ে আমি পিছনে চল যাই। আমি কিন্তু আসলে মাছ টাছ পাই না, তখন আমার বয়সে 13 মতো বা 14 এরকম হতে পারে। তো যাই দেখি যে মাছ টাছ পাই না, হঠাৎ করে একটা মাছ পেয়ে গেলাম। মারছি যখন আসতেছি, এরপর দেখি যে গ্রামেরই এক লোক হিসেবে আপনি যে এখানে মাছ ধরেন, কয়েক কাছে তো আর্মি আসছে জলদি বাগান থেকে বাড়িতে। তো আমি সাথে সাথে দৌড়ে বাড়িতে চলে, আমাদের বাড়ির পিছনে এখন যেখানে যে পড়ার কাছে টেকনিক্যাল ইনস্টিটিউটটা এই জায়গায় আমি মাছ ধরতেছি। ধরা মানে যে একটা লুঙ্গি পিন্দা ওই মাছ করতেছে। তো হঠাৎ করে বাড়িতে আসার পরে দেখি যে সব নীরব, যে আর্মিরা আসতেছে অলরেডি পড়ার কাছে বাজার চলে আসছে। তখন আমি আস্তে আস্তে আগে আমি গেলাম বাইরে বাড়িতে, যাই দেখি যে আর্মিরা আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তায়, আমি বাড়িটা তো চিনছি, পাশ দিয়ে বহু আর্মি লাইন দিয়ে যাইতেছে, নীরব নিস্তব্ধ। তো প্রথম দেখা দূরের থেকে এরপর আসতে বাড়ির ভিতরে ঢুকে গেছি। দুইটা যায় বাড়িতে একটা গরু ছিল, এটাকে বাঁধছি, একটু পরেই ছিঁড়ে দড়িটা দিয়ে বাঁধ দিলে বাড়ি দুটো ছিঁড়ে চলে যায়। এটা আমাদের আসলে গরু আর কি, দুধ দেওয়ার গরু। একটা গরুই পালি শুধু দুধের জন্য। 4-5 বার পর বারে আবার আম্মা বলে যেটা তুমি চলে আসো, দরকার নাই কখন আর্মি কি করে না করে। আসলে এটা আমাদের বাগানে যাই গেলে ওখান থেকে ধরে নিয়ে আসে। পরে পুকুর পাড়ে, আন্দার পুকুরের পাড়ে দেখি যে লাল শার্ট পরে একটা লোক, তোমার এর বিচার 4-5 জন সাথে সাথে উঠে দিয়ে পোলাগান তো যাই দেখি যে আরিফ ভাই, কাজী আরিফ ভাই তো চিনি। দৌড়ে গেল, আরিফ ভাই আপনি জানেন? আরিফ ভাই এবং আমার বড় ভাই ক্লাসমেট ছিল। তুমি আসছো ভালো হয়েছে, আমরা তো এদিকে কিছু চিনি না, পড়ালেখা পড়লো বাড়ির ভিতরে কেউ কারো ঢুকে দিত, আমরা তো এখানে যুদ্ধ করতে আসছি। ওনার কাছে একটা স্টিং গান আছে, সাথে আরো 5-7 জন। তো 5-7 জন দেখে অন্যদেরকে ঠিক মতো চিনতেছে। আরিফ ভাইকে ধরো, চলো আমার লোক গেলাম। তখন ওই যে বাড়িটা আছে, এখন মসজিদ হয়েছে, এটা বলে মিয়াসব্য বাড়ি। মিয়াসব্য বাড়ি দিকে যায়, এখন আমরা তো নারায়ণপুরের দিকে যায়, কারণ আর্মিরা অলরেডি ক্রস করে চলে গেছে প্রায় 100-র মতো। তিনগুলো দিকে শর্টকাট রাস্তা ছিল, আমি চিনি। চলো ওই লুঙ্গি পিন্দা আর একটা শার্টটাও বাড়িতে পরার মতো শার্টটা তো না। তখন ওই যে ওদিক দিয়ে যাইয়া ভাড়ুরের দিকে একটা রাস্তা আছে খাল পাড় দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা সবাই রওনা। মুক্তিযোদ্ধারাও আছে, আমি সামনে দিয়ে পথ প্রদর্শক তীরের মতো চলতেছি। আমরা তো আর এত বেশি বুদ্ধি সুযোগ তখন হয়নি। যাই এক বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে বললো যে না, ওরা নারায়ণপুর বাজারে চলে গেছে। তখন কি করা যায়? তো আমার সাথে একটা এরকম মানুষের বস্তা ছিল, আমি ওই বস্তাটারে সাথে লই বললাম তো, প্রথম কাঁধে লই, প্রথম হাতে লই, ওজন বেশি নিয়ে আমি সাথে আছি, এটা তোমার কাছে আরিফের কাছে স্টিং গান। এখন আইসা দেখি বাড়ির যত মহিলা আছে সবাই 7-8 জন, এবং আমি তো ছোট বাচ্চা মানুষ, আমার যখন পায়ে সাইকেল ধরে আমি পা সরাই দিই, কেন এত টেন্ডার এই জন্য একটা বয়স্ক মহিলা আমার পায়ে সাইকেল ধরে এইভাবে, আমার এটা খারাপ লাগে। আমি কি হচ্ছে, আপনারা আমরা বাইরে ফেলাইব, আপনি আমাদের বাঁচান। মনে হয় যে একমাত্র আমরাই ওনাদেরকে বাঁচাইতে পারি। এখান বুঝা এখন শরীরের ভিতরে একটা আঘাত, যে এই মানুষগুলি এত কষ্ট পাইতেছে, আমরা যাবো যেখানেই দরকার ওখানে। তখন আরিফ ভাই আমার বললো যে মমতাজ ফিরোজ আছে, ফিরোজ ভাই, মমতাজ ভাই, ওনারা সিরাজ, চলো আমরা নারায়ণপুরে যে বাড়ি, যে এখন যে শহীদ একটা হচ্ছে, এই জায়গায় আমরা তা আমরা বাস ওনাকে স্টার্ট করছি, আমরা হাইটা বলতেছি।
তা এখন বয়স হতে বুঝতেছি, আমরা যে হাঁটতেছি তারা তো অলরেডি বাইনোকুলার দিয়ে আমাদের লোকেশন নিতেছে, আমরা তার অত কিছু জানি না। আমরা হাঁটতেছি কি কি কতজন বা কিছু অত খবর নেই। এক পর্যায়ে পুকুরের ভিতরে যাই আমরা সবাই অ্যাম্বুসটা নিচ্ছি কি পূব দিকে ফিরে, পিছনটা হইলো পুকুর, তো নিয়ে পাশে দিয়ে কিন্তু শহীদ মিনারের যে রাস্তাটা, এই রাস্তাটা তখন ছিল, রাস্তাটা খুব কাঁচা রাস্তা। হ্যাঁ কাঁচা রাস্তা। এই পুকুর পাড়ে এক জায়গায় আরিফ ভাই এখানে, তারপরে সিরাজ, মমতাজ, ফিরোজ, আরো কয়েকজনের নাম আমার পুরোপুরি সবাই কিন্তু মনে হয় সিরিয়াল অত মনে হয় সবাই দাঁড়াইছি করে যে সবাই রেডি হোক। তো রেডির ভিতর আমাদের পিছনে কোনো পাকিস্তান আর্মি আছে বর্তমান, তো সামনে হইলো হিন্দু বাড়ি, তো আমরা তো কিচ্ছুই দেখি না। একমাত্র দেখার রাস্তা হইলো আমাদের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তা দিয়ে কেউ আসে, তো কোনাকুনি আরিফ ভাই করছে এইভাবে তার ওনার স্টেন গানটারে মাটির সাথে শোয়াইয়া পুকুরের আমরা সবাই মাথা নিচু করে রয়েছি। কিছুক্ষণের ভিতরে দেখি যে সেলুন শুরু হয়, এক একটা আইসা পিছনে পড়ে, সারা গা ভিজা যায়, মনে হয় যে পুকুরের পানি আর নাই, একটার পর একটা যুদ্ধ লাগিয়ে গেছে। এখন পিছনে তো ধুধু মাঠ, কিচ্ছু নাই, আর সামনে হইলো এদিকে বাড়ি আর আমরা কোনাতে। তো আরিফ কইতেছে সিরাজ ভাই কি করবো, মূল কথা তোমাকে ছেড়ে দিবি, এরপর দ্বিতীয়বার যদি তুমি ধরা পড়ো তোমাকে বাঁচাইতে পারবে। তারপরে করলো কি বিষ্ণুপুরের কাছাকাছি, দুইটার অবশ্যই জন্ম করবে। হ্যাঁ এর কাছাকাছি যেই লোকেশনটা বললো আর কি, মানে মালিক সাহেব নিয়ে বাড়ির ওই পাড়ে যাই আমি ব্ল্যাঙ্ক দুইটা ফায়ার করলো, যে আমরা ফায়ার করবো তোমরা চালাই চলে যাবো, দুইটা ব্ল্যাঙ্ক ফায়ার করে দুইজনের বাইরে ফেলাইছে, এটা বুঝাই তাদেরকে ছেড়ে, এটা হলো ওদের ওপিনিয়ন আমি শুনছি। তো আমরা আছি, আর দ্বিতীয়বার যদি ধরা পড়ো আমরা জানি। তো এইভাবে ওদেরকে ছাড়ছে। পরে আমরা বাইদি ভাই যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে আমি জিজ্ঞেছিলাম, সুফি সাহেব নামে ইনি পরিচিত ছিল, সুবেদার মেজর সুফি, বেলুচ রেজিমেন্ট, উনি ধরা পড়ছিল। ধরা পড়ার পরে ওনার মিলন মিয়ার কাছে দিছিল যে না উনি ধরা পড়ছে, এখানে তো আপনার কিছু জানে বা কনভেনশনের ব্যাপার আছে, মানুষ তো দূরে মারিয়া ফেলা, কোপাইয়া কালটাইয়া, এই সময় এমন একটা অবস্থা ছিল কেউ কোনোদিন ইয়ে করতে পারত না, বুঝছেন। ধৈরা মিলন মিয়া নিয়ে লাকসামে আর্মিদের কাছে সুকান্ত করছে, এই সুবেদার মেজর। আসলে সে কিন্তু যদিও এখানে যুদ্ধ করছে, মনে প্রাণে সে যুদ্ধ করে। এবং আমি আজও বলি এই লোকটাকে, যেদিন আমাকে মানে এক রাতে তো ওখানে ছিলাম, সকালবেলা উঠে আমি ওনার কোরআন তেলাওয়াত শুনছি। হয়তো আমি মানসিকভাবে খুব দুর্বল ছিলাম, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে আমি আজও শুনি না। আমি অ্যাপ্লাই করছি, আমার কাগজ আছে, আমি অ্যাপ্লাই করছিলাম মুক্তিযোদ্ধা এই যে ইয়াতে রেলি রোডে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রথম লিস্টে আমার প্রথম আমি মুক্তিযোদ্ধা, এটা ধরেন না প্রথম কাজ শুরু যে আমি একজন সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে আমার নামটা এন্ট্রি করা। কেন আমি তো সহযোগী বলতে আমি তো নিজে কোনো ট্রেনিং নেই, নিজে এই যে কৃষি মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্তির আবেদন, বুঝছেন, এটা তো স্কারগুলি করছে, বুঝছেন, 2010 তারপরে যাই হোক লাস্টে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে যখন ইয়ে করলো, তখন আর আমার ডাকে, বুঝছেন, যে আরেকটা কাগজ আছে ভিতরে, এখানে ভিতরে আছে, এই এটা হইলো ওই ইয়েতে আমার নাম উঠে নেই, তখন মিলন মিয়া এই নামগুলি বাদ করছে, মোহাম্মদ হাবিবুল্লাহ, তারপরে গ্রাম হইলো ঘোষবাস, বরুড়া, দ্বিতীয় হইলো আব্দুল কাদের ঘোষবাস, না তা তো ঘোষবাস, তৃতীয় হইলো মোহাম্মদ শামসুল আলম চৌধুরী। এই যে এর ইয়েতে এখানে এই তিনটার বাদ করছে, এটা এখানে পিয়ানো কিন্তু এটা ফরওয়ার্ড করছে, যে এই নামগুলি লুৎফুন নারী যেখানে এটা আছে,
কেন ওই যে জামুকা 5 নাম্বার 2881 তারিখ এত 2017 পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা। আমি যখন এখানে মুক্তিযোদ্ধা করলাম পাঁচটা গেছি আপনি শুধু পুলিশ ভেরিফিকেশন না হয় না, আপনি কনফার্ম মুক্তিযোদ্ধা। আমি ভেরিফিকেশন করে নাই, তারা বললো যে আমাদের এখানে জামুকা বন্ধ করে দিচ্ছে, মানে কোনো মুক্তিযোদ্ধার নাম ইয়ে করে না। মাঝখানে ডাকছিল, ডাকার পরে আমি তখন আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার অ্যাক্সিডেন্ট তখন তো জানেন না, এই জায়গায় ওই যখন ডাকে তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ের এখান থেকে বাসের চাকায় সব নিয়ে গেছে, বুঝছেন। আমি তখন হসপিটালে ছিলাম, তখন মনোয়ার আলী আছে না মুক্তিযোদ্ধা হয়েছে, অন্য যারা আছে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু একমাত্র আমি মুক্তিযোদ্ধা হইনি। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।